ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো হাফিজ বাতু গুয়াম কি গুলতা জানমি মানত। শোনো হাফিজ বাতু গুয়াম কি গুলতা জানমি মানত। अगर मानद सबे मानद सबे दिगर नबी मानद। बांग्लादेश इस्लामी इंसाफ संगठन एर उद्योगे प्रथम वार्षिक वार्ष महफिलेर उपस्थित हয়েছেন কোটালীপাড়া আলেমকুলের শিরোমণি গওয়ারডাঙ্গা মাদ্রাসা কর্তৃক আমাদের কোটালীপাড়ার মুরব্বী আল্লামা আলহাজ হযরত মাওলানা কবিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুম মোহতামিম গোপালপুর মাদ্রাসা উপস্থিত আছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের বড় ভাই হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব দামাত বরকাতুহুম মোহতামিম লোয়ার ভিটা মাদ্রাসা বান্দাবাড়ি কোটালীপাড়া। আর উপস্থিত আছেন খুলনা থেকে আগত আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি ফয়সাল আহমদ হেলালি। খুলনা থেকে আগত হযরত তাশরীফ এনেছেন অনেক আগেই। আমার সামনে উপবিষ্ট আমার কোটালীপাড়াবাসী, সম্মানিত হাজরিন, পর্দারে মা বোনরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা লাওয়ানুহু আমাকে আপনাকে বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিক মাহফিলে শেষ অধিবেশনে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। হামদে বেহাদ মরগদায়ে পাকেরা حمد बेहद मरगदाए पाकरा आगे इमादद मुस्ते खाकेरा आगे इमादद मुस्ते खाकेरा। প্রশংসা করলাম কার? আল্লাহর, যিনি এক মুষ্টি মাটির ভিতর আমি গোলামকে তৈরি করেছেন। নবীর মতো আখির জামানার নবীর মতো নবীর উম্মত বানাইছে, দামি নবীর উম্মত বানাইছে। বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠনের উদ্যোগে আজকের মাহফিলে মালিক কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। খুশি না বাজান? অল্প না বেশি? খুশি যদি হয়ে থাকি সামনে পিছনে ডানে বামে স্টেজের ময়মুরা বিষম সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ জাল্লা শানুহু আম্মা লাওয়ানুহু কবুল করেছেন, আখিরি জামানার নবীর উম্মত হিসেবে মালিক কবুল করেছেন। পৃথিবীর ভিতরে যত রূহ ছিল সমস্ত রূহকে আল্লাহ তাআলা সামনে আনলেন। সামনে আনিয়া কোন কোন রূহটা কোন কোন নবীর উম্মত হবে বাছাই করলেন। আমার নবীর উম্মতের রূহগুলো আলাদা আলাদা স্পেশাল ভাবে বাছাই করলেন। আজকে অত্র এলাকার আপনার পেটের সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, আপনার এলাকার সন্তান কেন্দ্র মিলিয়া বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠন করেছেন। যেই কথা রেখে গেছেন আমাদের প্রধান অতিথি, কথা শেষে বলছেন না, কি বলেন? কথা রেখে গেছেন তো উনি আমাদের বড় ভাই, তো ওনার কথার পর থেকেই তো আমার কথা বলা উচিত, কি বলেন? উনি রেখে গেছেন বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠন। ইসলামী ইনসাফ সংগঠন এটা শরিয়া ভিত্তিক চলবে, কারো মন মতো চলবে না।
যার কারণে কোটালীপাড়ার মুরব্বী কবির ইসলাম সাহেব দামাত বারকাতুহুম উপস্থিত। কি বলেন? যদি বংশের ভিতর মুরব্বী থাকে, একজনকে যদি বলে যে ওই জন্য আমাকে মেইন মুরব্বী, উনি যদি থাকে আমরা সবাই থাকা হয়, তাহলে কোটালীপাড়া আলেমদের মুরব্বী একজন আসছে মানে আমরা সবাই আসছি। কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে হিলফুল ফুজুল গঠন করাইছিলেন। হিলফুল ফুজুল গঠন করাইছিলেন নবীজি আমার যুবকদেরকে সঠিক পথে রাখার জন্য এই হিলফুল ফুজুল সংগঠনটা করেছিলেন। আমাদের মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনিও খাদিমুল ইসলাম বাংলাদেশ সংগঠন রেখে গেছেন। অরাজনৈতিক। কি রাজনৈতিক? অরাজনৈতিক। এরা কোনো এমপি মন্ত্রী নির্বাচন করবে না, এরা কোনো মেম্বার চেয়ারম্যান নির্বাচন করবে না। আল্লাহকে পাওয়ার জন্য, মালিককে পাওয়ার জন্য, আল্লাহর গোলাম হওয়ার জন্য ইসলাম ইনসাফ সংগঠন হয়েছে। এজন্য খুশি না বাজার? অল্প না বেশি? আমি গুনাহগার, আপনাদের এই সন্তানের মতো। কি বলেন? ঠিক কি ঠিক না? কিন্তু আমাদের একটা দোষ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিয়েছেন, মক্কাবাসীরা আব্দুল্লাহর গোলাম। কি কইছেন? আব্দুল্লাহর গোলাম। ওই এজিম ছেলে ওরা তো নবী হইছে, ওরা নাউজুবিল্লাহ। এই তো দোষ আছে কিন্তু আমাদের সওয়াল ওর মওলানা নাউজ, এটা একটা দোষ আছে। কি আছে? আমি কোটালি বয়স সন্তান, আমার নিজের দোষ আমাকে আমি নিজে বলতেছি। আর আমি তো চাচা হয়েছি, মামা হয়েছি, কি কারণ আমার তো সন্তান আছে। তারাও তো মানুষ হবে, তাদেরকে ছোট মনে করা যাবে না। এরা একদিন আমার কবরে যাবে, কবরে মাটি দেবে, আমার লাশ নামাবে, আমাকে গোসল করাবে। কি বলেন? ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ জাল্লা শানু আম্মা লাওয়ানুহু এই ইসলামী ইনসাফ সংগঠনের দ্বারা উদ্দেশ্য হলো এই এলাকায় যারা গরিব থাকে, অসহায় থাকে, তাদেরকে সাহায্য করা। কি করা? কোন ব্যক্তিকে যদি সাহায্য করার নিয়ত করেন, ওই নিয়ত করার সাথে সাথে 10টি বছর ইতিকাফ করার সওয়াব আল্লাহ দান করবেন। নবীজি চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিকাফ করতেছিলেন। এক সাহাবী আসলেন, হুজুর আপনি যদি আমার এই কাজটা করতে, আপনি যদি তো জান আমার এই সমস্যাটা সমাধান হয়। অনেক সময় হয় না আমার দ্বারা, আপনি যদি জান কি জান সমাধান হয়, আমার দ্বারা বলে তো বোঝা উচিত। যদি পারতো তো আমাদের আসতো না, আমাদের আসতে মানে আমি সমাধান করতে পারবো। নবীজির চাচা ইতিকাফ করতেছিলেন, ইতিকাফ ভাঙ্গিয়া উনি রওনা করলেন সাহায্য করার জন্য। ওই ইতিকাফটা হইতে পারে নফল ইতিকাফ। ইতিকাফ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ইতিকাফটা হইতে পারে নফল ইতিকাফ। ওই নবীর সাহাবী বললেন, নবীজির চাচাকে বললেন, আপনি ইতিকাফে আছেন, ইতিকাফে ডিস্টার্ব হবে না মসজিদে বাইরে? কয় আমার ভাতিজা নবীজি বলেছে যদি কোনো ব্যক্তির সাহায্য করার নিয়ত করেন, চেষ্টা করেন, কি করেন? চেষ্টা করেন, 10 বছর ইতিকাফ করার সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে এই সংকটটা উদ্দেশ্য অসহায়কে সাহায্য করা। অসহায়কে কি করা? সাহায্য। বয়স্ক মা বোন আছে, কলেজ স্কুল পড়ুয়া ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদের দিন কিভাবে শিক্ষা দেওয়া হয়, শিক্ষা দেওয়া যায়, বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠন তাই করবেন। আপনারা খুশি নেবা যান? আমি একজন মহিলা, আমি তো জামাতে নামাজ পড়তে পারি না। মাগরিবের নামাজে
দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়তে হয়, ঠিক না? প্রথম বৈঠক হলো ওয়াজিব, কিন্তু আমি জানলাম না প্রথম বৈঠকটা না করি আমি দাঁড়াই গেলাম 3 নম্বর রাকাতের জন্য। ওই নামাজের ভিতর আমার মেয়েকে সমাধান বের করতে হবে। আমি যে প্রথম বৈঠক পড়তে পারলাম না, তাশাহুদ পড়তে পারলাম না, আমার কি করতে হবে? এই মাসলাটা আমার জানতে হবে কিনা, জানাইতে হবে কিনা আমার মেয়েকে। এমনকি নামাজের ভিতরে জিজ্ঞাসা করবে, আপনি জামাত পাননি মাগরিবে, 3 রাকাতে দাঁড়াই গেছেন, খুব ব্যস্ত আছেন, প্রথম বৈঠক করেন নাই, দাঁড়াই গেছেন তৃতীয় রাকাতের জন্য। ইমাম সাহেবকে জিজ্ঞাবেন, ইমাম সাহেব হুজুর আমি তো তাশাহুদ করতে নাই, নামাজের ভিতরে মাসলা জিজ্ঞাসা করা যাবে না? এটা জানা ফরজ না? قال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مبعوث। নবীজি বলেছেন তোমরা ফরজসমূহ শিখতে থাকো, শিখাইতে থাকো, ফরজসমূহ শিখতে থাকো, শিখাইতে থাকো। এই সংগঠনের কাজ হলো কলেজ স্কুল পড়ুয়া ছেলেদেরকে দিন শিক্ষা দিবেন। আমার ছেলে বড় হয়ে যাইতেছে, তাশাহুদ পড়তে পারে না, দুরূদ শরীফ পড়তে পারে না, দোয়া মাসুরা পড়তে পারে না, দোয়াই কুনুত তো দূরের কথা, ছোট ছোট দোয়াগুলাও পারে না। এরকম হয় না? এরকম হয় কিনা? এক তালবে আলেমের নাতি, এক তালবে আলেমের দাদা, তালবে আলেম বান্দাবাড়ি মাদ্রাসা থেকে ছুটি হয়েছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার বলছে তোমার দাদাই দোয়াই কুনুত পারে না, কিন্তু জিজ্ঞাসা করিল দোয়াই কুনুত পারে কিনা, জিজ্ঞাসা করি। দাদাকে এসে জিজ্ঞাসা করছেন দোয়াই কুনুত দাদা পারেন নাকি? দোয়াই কুনুত না ভাই, দোয়াই কুনুত পারি না। নাতি বলছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, অর্থ হলো হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? নাতি চলে গেছে মাদ্রাসায়। নাতি যখন মাদ্রাসায় চলে গেছে, সোমবার খবর আসছে দাদা মারা গেছে। নাতি জিজ্ঞাসা করে হুজুরদের, হুজুর দোয়াই কুনুত ছাড়া বেতের নামাজ হয় নাকি? হয় না, বেতের নামাজ দোয়াই কুনুত ছাড়া হয় না। নাতি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার দাদা তো দোয়াই কুনুত করে না, আমার দাদা দোয়া কুনুত করে না, মালিক আমার দাদাকে আপনি চিরতরে মাফ করিয়া দেন। বাড়িতে আসছেন, মাইকিং হয়েছে, গোসল হয়েছে, কাফন দাফন হয়েছে, জানাজা হয়েছে। নাতির টেনশন, দাদাই তো দোয়াই কুনুত পারে না, জীবনের বেতের নামাজ গুলা কোথায় গেল? এই দোয়াই কুনুত যখন না পারছে, নাতির টেনশন, কবরে রাখা হয়েছে, কবর থেকে সবাই চলে আসে, নাতি আইসে না। মাদ্রাসায় যাইয়া কি পাইল, কিন্তু কবরের পাশ থেকে আসে না, মালিকের কাছে দোয়া করে, মালিক আমার দাদা দুনিয়া থেকে চলে গেছে, আমি গত সপ্তাহে দোয়াই কুনুত শিক্ষা দিয়েছিলাম, আমার দাদা তো দোয়া কুনুত পারলো না, মালিক রে আপনি আমার দাদাকে চিরতরে মাফ করিয়া দেন। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক না? থাকতে হবে নিরালায়, একা একা পাঁচতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী।
দাদার নাতি টেনশন আসছে নাকি? আসছে না? কি টেনশন আছে? কবর দেখা গেলে কি ভয় লাগে না? কি বলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার কোথায় কাজ গেলে এত কাঁদতেন না, জান্নাত জাহান্নামের কথা শুনলে এত কাঁদতেন না, কিন্তু কবরের কাছে গেলে কাঁদতেন। কবরের কাছে গেলে কাঁদতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কেন কাঁদেন? ও জান্নাত জাহান্নামের কথা বললে আপনি কাঁদেন না, অন্য কোন কথা বললে আপনি তো ক্রন্দন করেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামাতা জিন্নুরাইন 10 সাহাবীর জন্য জান্নাতের সুসংবাদ, তার ভিতর অন্যতম হযরত ওসমান। আমরা যতবার দোয়া করি এই দোয়ার একটা অংশ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা পায়। এত দামি সাহাবী কবরের কথা শুনলে কাঁদতেন কাঁদতেন কাঁদতেন। কেন কাঁদতেন? ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, বলছেন মৃত্যুর পরে যত ঘাটি আছে সমস্ত ঘাটির প্রথম ঘাটি হলো কবর। ওই কবরের ঘাটিটা যদি সহজ হইয়া যায়, সমস্ত ঘাটিগুলো সহজ হইয়া যাবে। এই কবরে যদি শান্তি পাওয়া যায়, এই জন্য ইসলামী ইনসাফ সংগঠন হয়েছে। এই যে নাতি কবরের পাশ থেকে আসে না, কবরের পাশ থেকে আসে না। দূর থেকে ওকে যখন টানিয়ে আনেছে কবরে, ফেরেশতারা আসছে, বলতেছে মার রব্বুকা, আমার নবীউকা, আমার দীনুকা। মার রব্বুকা, তোমার প্রভুকে, তোমার প্রভুকে। যখন বলছে প্রভুকে, বলছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যি মুহাম্মদ মুস্তাফাহু ওয়া নাবিয়্যি মুহাম্মদ মুস্তাফাহু। মাররব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, আপনার প্রভুকে, আপনার দিন কি, আপনার নবীকে। রব্বি আল্লাহ তখনই বলতে পারবো যখন রুবুবিয়্যতের কাজ করব। কি বলেন, ঠিক কি ঠিক না? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যি মুহাম্মদ মুস্তাফাহু ওয়া নাবিয়্যি মুহাম্মদ মুস্তাফাহু। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো তার তরিকায় চললে পারবো। ওই নাতির দাদা বলতেছেন মার রব্বুকা, বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। আমান দীনুকা, বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। আমার নবীউকা, বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। আল্লাহর বান্দা প্রতি বান্দা হাত তুলিয়া দোয়া করতেছে, মালিক আমার দাদা দোয়াই কুনুত পারে না, বেতরে নামাজ পড়তে পারে নাই। আমার দাদা দোয়াই কুনুতের ব্যাপারে যখন জিজ্ঞাসা করবে, আপনার ফেরেশতারা মালিক আপনি আমার দাদাকে চিরতরে মাফ করিয়া দিন। বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠন, ইসলামী সংগঠন, এটা কোন রাজনৈতিক না। কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া যায়? এলাকার ছেলেরা সংগঠনটা গঠিত করেছে, আপনার কাছে এসে পৌঁছেছে। আপনি কি মেহনত করবেন? ওই মৃত্যুর পরে আপনাকে যখন বলবে একটা দিনই সংগঠন তোমার সামনে উপস্থিত হয়েছে, তুমি তখন সংগঠনটার ব্যাপারে কি ভূমিকা রেখেছিলে? তুমি উপরে রাখছিলা, ভিতরে রাখছিলা,
এরকম হয় না? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, আবার ইমাম সাহেবের পিছনে কি লাগাই কিনা আছে না? নবীরা সবচেয়ে বেশি কষ্ট দিতে মুনাফিকরা। নবীজি ভয় পাইতেন কোন কথা বললে দেয়, আবার কোন কথা লাগাই দেয়। আল্লাহর বান্দা কসি বান্দা যখন দোয়া করেছেন, আল্লাহ সূরাতুল বাকারায় বলেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম গাইয়া, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম গাইয়া, আল্লাহ আল্লাহ মুমিনু কা আকাম গায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা আকাম গায়, আল্লাহ আল্লাহ ऐसे शीर नाम, अल्लाह अल्लाह ऐसे शीर नाम, शीर शाकर भी गुना तो जा सनम तमाम, शीर शाकर भी गुना तो जा हरम तमाम। আল্লাহর নামটা শুনলে ভালো লাগে কিনা, মহব্বত লাগে কিনা? সবাই বলি আল্লাহ আল্লাহ। তোমার জায়গায় আল্লাহ 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 কে মুবারক নাম গায়ে, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম গায়ে, আল্লাহ আল্লাহ মুমিনু কা হকাম গায়ে, আল্লাহ আল্লাহ মুমিনু কা হকাম গায়ে। হাজিরিন, নাতি তো আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ সূরাতুল বাকারার ভিতর বলেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। এ নবী, আপনাকে যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনার কাছে যদি আমার বান্দারা যদি জিজ্ঞাসা করে, আন্নী ফাইন্নী করিব, আপনি বলে দিবেন আমি আল্লাহ তাদের কাছে আছি। ওই নবীর ঘরের দলবেলেন যখন হাত তুলেছে দাদার জন্য। কার জন্য? দাদার জন্য। ও দাদা, নাতিরে স্কুলে পড়াবা না কলেজে পড়াবা না মাদ্রাসায় পড়াবা, তোমার সিদ্ধান্ত। যদি নাতি বড় হইয়া থাকে দ্বীনের মেহনত দাওয়াতে তাবলীগে নিবা কিনা, এটা সিদ্ধান্ত। বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠনে এসে যোগদান করাবে কিনা, তোমার সিদ্ধান্ত। আজকে যদি এই মাহফিল 10 বছর পরে হয়, প্রতি বছর মাহফিল হয় মাহফিল হয় মাহফিল হয়, একদিন আমি আপনি থাকবো না। বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠনের উদ্যোগে যে মোনাজাতটা হবে, মালিকের কাছে দোয়া করবে, মালিক এই ইনসাফ সংগঠনের জন্য যারা মেহনত করেছে, মালিক তুমি তাদেরকে জান্নাত দান করো। প্যারে হাজিরিন, যখন এই নাতির দাদা বলছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, ফেরেশতাদের বলছে মালিক, আমি বলি মান রব্বুকা, বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। আমি বলি আমান দীনুকা, বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। আমার নবীকা, বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, তুই কি তাকাইয়া দেখোস না? ওই আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকার ভিতর আমার সব উত্তর আছে। আজকে এই নাতি মাদ্রাসার তালিবে ইলম হওয়ার কারণে কি করেছে, দাদার আজকে জাহান্নাম থেকে জান্নাত পৌঁছাই দিয়েছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর কাছে দোয়া করব, মালিক আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। কি বলেন, ঠিক না? কার কখন মৃত্যু আমি বলতে পারি না।
আজকে আসর পর একটা জানাজা হইল, জানাজায় শরীক হয়ে আসলাম, মাটি দিলাম। মুরাব্বিরা বললেন একটু কবরগুলো জিয়ারত করে যান মাওলানা। মুরাব্বিদের কথা ফলাইতে পারলাম না। যারা হাজির কবরের পাশে দাঁড়াইলে একটু মায়া লাগে, একটু নরম লাগে, লাগে কি লাগে না? কবর এমন একটা কঠিন জায়গা, যদি আপনি জীবশ্রী হন, বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠনের সাথে জড়িত থাকেন, আল্লাহ পাক ইচ্ছা করলে এই উসিলায় আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। হাজিরিন, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা করছেন, হাজার হাজার মসজিদ করেছেন। তারপরে খাদিমুল ইসলাম বাংলাদেশ সংগঠন কেন করেছেন? মসজিদে মসজিদে দিন পৌঁছাবেন, কোরআনে কারীম শিক্ষা দেবেন, মক্তবী শিক্ষা করাবেন। আর ইসলামী ইনসাফ সংগঠনের উদ্দেশ্য তাই। আমরা বড় বড় আলেমদের পরামর্শ করবে এই ইসলামী ইনসাফ সংগঠনটা আল্লাহ চালাইতেছেন, শুরু করাইছেন, এজন্য খুশি না বাজার, এজন্য বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ শরীয়তি বিধান সাহাবীদের মাঝে রেখে গেছেন, সাহাবীরা রেখে গেছেন তাবিদের কাছে, তাবিনরা রেখে গেছেন তাবিনদের কাছে, আর তাবিনরা রেখে গেছেন উলামায়ে মুতাকাদ্দিমিনদের কাছে, উলামায়ে মুতাকাদ্দিমিনরা রেখেছেন উলামায়ে মুআক্কিরদের কাছে। এই দ্বীনের কাজগুলো বিভিন্ন ধাপে বিভিন্ন ভাবে আসতেছে, আস্তে আস্তে জাওয়ান মাদ্রাসায় দ্বীনের কাজ এসে পৌঁছেছে। আস্তে আস্তে মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার মাধ্যমে খাদিমুল ইসলাম মাপ পাইছি। আমরা যখন খাদিমুল ইসলাম পাইছি, তার একটা বরকতি, তার একটা শাখা বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠন। এর উদ্দেশ্য প্রায় কাছাকাছি এক আধে আঙ্গুল কয়টা? 5টা। একটা আঙ্গুল কি পুরা হাত হইতে পারে? না না না, পুরা হাত হইতে পারে না। 5টা আঙ্গুল মিলে একটা হাত। কেউ আছি দাওয়াতে তাবলীগের মেহনতে আছি, আলহামদুলিল্লাহ। কেউ আছি ফজলুল করিম, ফয়জুল করিম, রেজাউল করিম, নাব্বারাল্লাহু মারকাদাহু দামাত বারাকাতুহুম, এদের আমরা মুরিদ আছি। কি বলেন, ঠিক কি ঠিক না? কেউ আছি সারসিনা, কেউ আছি কওমি মাদ্রাসার আলেম, কেউ আছি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম। প্যারা হাজিরিন, হক্কানি পীর আউলিয়াদের মুরিদ যে যে তবকায় আছি, খাদিমুল ইসলাম বাংলাদেশ সদস্য রহমতুল্লাহ আলাইহি এর সংগঠন, বাংলাদেশের ইসলামী ইনসাফ সংগঠন, এই যে যাবতীয় কাজের সমন্বয় হলো একটা হাত, সমন্বয় হলো একটা হাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এর হাজিরিন, ইসলামের 5টা ভিত্তি, 5টার সমন্বয় হলো ইসলাম। 5টার সমন্বয় কি? ইসলাম। কেউ যদি শুধু নামাজ পড়ে পরিপূর্ণ ইসলাম না, কেউ যদি শুধু রোজা রাখে পরিপূর্ণ ইসলাম না, কেউ যদি শুধু হজ করে পরিপূর্ণ ইসলাম না, কেউ যদি শুধু যাকাত দেয় পরিপূর্ণ ইসলাম না। আপনি যদি দ্বীনের একটা শাখার সাথে জড়িত থাকেন, আপনি ডাইরেক্ট বিদ্যুতের পাওয়ার হাউস থেকে কারেন্ট আনতে পারবেন না। আপনার কারেন্ট আনতে হলে মিটারের আবেদন করতে হবে, আপনার অর্লিং করাইতে হবে ঘর, এরপরে আবেদন করাইতে হবে, এরপরে আপনার এলাকায় যে তার খাম্বা আছে তার সাথে সংযোগ করতে হবে। আপনি ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে খাম্বা কোটালি পাড়া, গোসা পাড়া, উত্তরপাড় পারগুনা, এই কোনার বাজার সহ বান্দা বাড়ি দিয়া আপনি এতগুলো খাম্বা পারবেন না। যেগুলো খাম্বা তৈরি করা হয়েছে এর থেকে আপনার বিদ্যুৎ নিতে হবে, ঠিক কি ঠিক না? মক্কা মদিনা কোনো যাইতে পারি নাই, চুলদারি তো প্রায় পাইকা গেছে অনেকের। বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠন এসেছে আপনার দরজায়,
এইটার উপর যখন আমল করবেন, কোরআন হাদিসের উপর আমল করবেন, কোরআন হাদিস মতো যখন এই সংগঠনটা চলবে, আমি এর সাথে সম্পৃক্ত হব। কাল কিয়ামতের মুসিবতের দিন বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠন আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, মালিক আপনি আমার সমস্ত সদস্যদেরকে মাফ করিয়া দেন। কি করতে পারে? কি পারেন? এই জন্য প্যারে হাজিরিন, এই জন্য আমরা বেশি থেকে বেশি হক ওয়ালাদের সাথে থাকবো, ওলামা হযরতদের সাথে থাকবো, মহব্বত করব। এই জন্য মহব্বত যখন করব, ভালো লোকদের সাথে মহব্বত রাখবো। ঠিক ঠিক না? কি বলেন? প্যারে হাজিরিন, ব্যক্তিগত অভাব নাই। আমার নিজের ভিতরে ভেজাল, আমি 100% ভালো না। আমি এখনো বলতে পারি আমি 100% ভালো না। আমি যদি 100% ভালো হইতাম, আমি তো সাহাবী হয়ে যাইতাম। কি সাহাবী হইতাম না? আল্লাহ রাসূল বলতেছিলেন, আমি কেন নবীর জামানায় আসলাম না? নবীরে দেখতাম, নবীরে মহব্বত করতাম, নবীর সাথে খাইতাম, নবীর সাথে হজ করতাম, নবীর সাথে জিহাদ করতাম। কি বলেন? সাইয়্যিদুল কাওনাইনি খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইনি খাতামুল মুরসালিন, আকরামাতু বাতু ফখরুল আউয়ালিন, আকরামাত বাতু ফখরুল আউয়ালিন। নবীজি সবার পরে আসছেন, কিন্তু সবার জন্য ফখর ছিলেন। এই নবীর উম্মত আল্লাহর ওলি আল্লাহর কাছে বলে, আল্লাহ কেন আমি নবীর জামানায় আসলাম না? তার আফসোস, নবীর জামানায় কেন আসলাম না? দুনিয়ার মানুষ সবাই ঘুমাইয়া গেছে, আল্লাহর ওলি উনিও ঘুমাই গেছেন। উনি স্বপ্নে দেখতেছেন। স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? মারিফুল কোরআন কিতাবের ভিতর আসে স্বপ্ন 3 প্রকার। নবী রাসূল পয়গম্বরদের স্বপ্ন, এটা কামা ওহী, ওহীর মতো। কিসের মতো? ওহীর মতো, এটা সত্য। 2 নম্বর স্বপ্ন হলো আল্লাহর ওলিদের স্বপ্ন, এই স্বপ্নটাও সত্য। 3 নম্বর স্বপ্ন হলো আমরা প্রতিদিন যা চিন্তা ভাবনা করি। বড় একটা বিল্ডিং দেখলে মনে করতাম এই বিল্ডিং এর মালিক আমি হয়ে যাইতাম, এটা কিয়ামতের আলামত। বড় বড় বিল্ডিং দেখি আশা করা, এটা কিয়ামতের আলামত। এই 3 নম্বর স্বপ্ন সত্য হয় না। 3 নম্বর স্বপ্ন কি হয় না? সত্য হয়। সত্য হয়। আল্লাহ বলে এই স্বপ্নটা দেখছেন, এই স্বপ্নটা 2 নম্বর প্রকার। এই 2 নম্বরে যখন স্বপ্নে দেখছেন, স্বপ্নে কি দেখছেন? আল্লাহর স্বপ্নে দেখতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়িতে। সুবহানাল্লাহ। মান রাআ ফিন নাম ফাকাদ রাআনি। যে ব্যক্তি, নবীজি বলছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, সে যেন আমাকে সরাসরি দেখলো। সুবহানাল্লাহ। নিশ্চিত আমাদের উস্তাদরা বলেছেন, যারা মাওলানা পাস করে না, দাওরা জামাতে, কোন জামাতে? দাওরা জামাতে, দাওরা হাদিস জামাতে। নবীজির নামটা 365 দিনে 1 বছর। ওই একটা বছরের ভিতর নবীজির নামটা প্রতিদিন 1000 বার লয়। কয়বার লয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতবার যখন লয়, জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসা আমি পড়েছি। আমার উস্তাদরা বলেছেন, মদিনার হুজুর বলেছেন, মদিনার হুজুরের কাছে আমি পড়েছি যখন লালবাগ মাদ্রাসায়, আমাদের উস্তাদ বলেছেন, উস্তাদের আমলটুকু দেখেছি। যখন লোকমা লইতেন, প্রত্যেক লোকমায় বলতেন আলহামদুলিল্লাহ। কি বলতেন? আলহামদুলিল্লাহ। হুজুর বলেছেন, বাবারা এই দাওরার বছরে নবীর এক স্বপ্নে দেখার বছর। আমরা জিজ্ঞাসা করেছি, ওস্তাদজি এই দাওরা হাদিসের বছর কার নবীর স্বপ্নে দেখার বছর? বলতে, তুমি 1000 বার বলতেছো যার নামটা, সে কি তোমার সাথে একবার দেখা করবে না? আপনারা কি বলেন? আপনি 1000 বার যেই লোকটার নাম লবেন, মাসকে মাস, বছর বছর ভরিয়া, তার কি একবার স্বপ্নে দেখবেন না?
এই জন্য যারা দাওরা পাশ করেছে প্রায় জনেই নবীরে স্বপ্নে দেখেছে, সাহাবীদেরকে স্বপ্নে দেখেছে। কুরবালা মাদ্রাসায় যখন দাওরা শুরু করে কাশিরুজ্জুর রহমতুল্লাহ আলাইহি, সদস্য রহমতুল্লাহ আলাইহির জামাতা যখন বুখারী শরীফ শুরু করান, তখন অনেক ছাত্ররা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে স্বপ্নে দেখেছে। কার হাজির আল্লাহর ওলি স্বপ্নে দেখেছেন গাড়ির ভিতর নবীজি গাড়ি চালায় পাহাড়ের চূড়ায় যখন নবীজি গাড়ি চালায়, একটা চাক্কা পাহাড়ের চূড়ার থেকে ভাঙ্গন খাতে পড়িয়া গাড়ির উপরে ওঠে না। গাড়ির এমন অবস্থা, যদি ওইখানে যদি কোনো ব্যক্তি চাক্কার নিচে পড়িয়া যায়, তাহলে ওই চাক্কায় শক্তি পাইয়া গাড়িটা উপরে উঠিয়া যাবে, আর আমার আপনার নবী বাঁচিয়া যাবে। ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখিয়া চিন্তা করতেছেন, আমি যদি গাড়ির ভিতর গাড়ির চাক্কার নিচে পড়ি, আমার দুইটি সন্তান দুইটি এতিম হইয়া যাবে, আমার স্ত্রী বিধবা হইয়া যাবে, আমার আব্বা মা সন্তান খারাপ হয়ে যাবে, আমার আপনজন আমার জন্য কাঁদবে, আমি কিভাবে চাক্কার নিচে পড়ি। কিন্তু দূর থেকে আল্লাহর এক বান্দা, আল্লাহর এক গোলাম, নবীজির উম্মত দৌড়াইয়া আসিয়া চাক্কার নিচে পড়িয়া আমার আপনার নবীজিকে বাঁচাইয়া দিলেন। आशुक में क्या मजा गाए, वो माशुक से पहुंचियो, आशुक में क्या मजा गाए, वो माशुक से पहुंचियो, मोहम्मद में क्या मजा गाए, वो बकर से पहुंचियो। मोहम्मद ভিতর কি মজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝেন। ওই আল্লাহর ওলি বলেন, আমি জিজ্ঞাসা করলাম চাক্কার নিচে পড়িয়া কোন ব্যক্তি নবীরে বাঁচাইয়া দিল। আমি এত সময় চিন্তা করলাম, আমি যদি মারা যাই আমার সন্তান এতিম হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আর আমার আব্বা মা সন্তান খারাপ হয়ে যাবে। এই চিন্তা করলাম, কিন্তু এমন এক আল্লাহর বান্দা সে কোনো চিন্তা করলো না, নবীজিকে বাঁচানোর জন্য চাক্কার নিচে পড়লো। উত্তর আসলো কেউ না, এ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছিলাম, আমরা যদি ভেজাল মুক্ত ফিতনা মুক্ত হইতাম, আমরা নবীজির জামানায় আসতাম। এই জন্য হাজির বলতে পারেন এত সংগঠন কেন দরকার? বলতে পারেন একটা গাড়িকে প্রতিদিন কেন দেওয়া হয়? কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন চলে, ওর গাড়িতে ময়লা লাগে। ওই গাড়ির ময়লা যদি সন্ধ্যাবেলা ধুয়ে না ফেলে হেল্পার, পরের দিন ময়লা আরো বেশি জমিয়ে যাবে, গাড়ি বেশি ময়লা যুক্ত হয়ে যাবে। আর এইরকম ভাবে বিভিন্ন বুজুর্গদের ইসলামী যত সংগঠন আছে, রাজনৈতিক বাদে সমস্ত সংগঠন সহি পীর আউলিয়াদের সাথে থাকবো, আলেম ওলামাদের সাথে থাকবো। কি বলেন ঠিক না? বলি এক হুজুর আর এক হুজুর দেখতে পারে না। ইউটিউবে সংঘর্ষ ডাক্তার উত্তরে গেলে আর এক ডাক্তার গোপালগঞ্জ চলে না, গোপালগঞ্জের টেস্ট খুলনায় চলে না, খুলনার টেস্ট ঢাকায় চলে না, ঢাকার টেস্ট ভারতে চলে না। এই যদি হয় অবস্থা, ডাক্তার দেখানো কি আমরা বন্ধ করি? ডাক্তার দেখানো কি বন্ধ করি? আমরা ডাক্তার দেখানো বন্ধ করি না, ঔষধ খাওয়া বন্ধ করি না। গ্যাস্ট্রিকের কত ঔষধ আছে না? গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়া বন্ধ করছি। কত বাদে ঔষধ, তোর ঔষধই খাবো না।
কি বলেন? এই যে যারা বুদ্ধিমান তারা তো নেকির কাজ ধরবে, নেকির কাজ ধরবে। কি বলেন? ঠিক কি ঠিক না? আকেলারা কারে উকবায় ইখতিয়ারো, আকেলারা কারে উকবায় ইখতিয়ারো, জাগেলারা কারে দুনিয়া इख्तियारो, एक जमाना सोहबत बाउलिया, एक जमाना सोहबत बाउलिया, बेहतर सद साल तो बेरिया, बेहतर सद साल तो बेरिया। বাংলাদেশ ইসলামী সংগঠন গরিবদেরকে, এতিম অসহায়দেরকে সাহায্য করবে। কি বলেন? ঠিক কি ঠিক না? নবীজির এক পালক পুত্র, ওই পালক পুত্র ও আগের পক্ষে হয়েছিল। ওর আব্বা যখন মারা যায় তখন ওর মা আর এক জায়গা বিবাহ বসেন। যখন আম্মা জানের দ্বিতীয় বিবাহ হয়েছে, আম্মা জানের এই বাপের ঘরে দুইজন হয়েছে, মা একজন বাপ দুইজন, মা একজন বাপ দুইজন, বাপ দুইজন। আমার আব্বা মারা গেছে, আমার মা আবার আর এক জায়গায় বিবাহ বসছেন। তাহলে কি বাপ দুইজন হইল না? কিন্তু মা তো একজন, বাপ দুইজন হয়েছিল না? প্রথম শুনলে কেমন ধরে লাগে? বলছে কয় কি বাপ দুইজন, আগে বারে কথা শোনা লাগবে না, বোঝা লাগবে না। এখন নবীজির পালক পুত্র এই সাহাবী বর্ণনা করতেছেন যে আমার আব্বা, এই যে আব্বা দ্বিতীয় আব্বা, আমার এই আমার মা যে দ্বিতীয় আব্বার ঘরে যে দুইটা সন্তান আছে, ঈদের সময় এই দুইটা সন্তানের জন্য পোশাক আনছে, আমার জন্য আনি নাই। এখন এই মা তো একজন, সন্তান বলে বাবা এই হাত দিয়া তিনটা সন্তান পালছি, সংসার দুইটা হোক, সংসার দুইটা হোক, কিন্তু সন্তান তো তিনজন আমার, দুই সন্তানকে পোশাক পরাবো, কিন্তু আর এক সন্তান পোশাক পরবে না ঈদের দিন সকালে, এটা হইতে পারে না বাবা, তুই নবীর দরবারে চলে যা, নবীর দরবারে চলে যা। ওই যে আব্দুল্লাহ পোলা মোহাম্মদ, সেও এতিম ছিল, গরিব ছিল, হ্যাঁ এতিম, তো সে তো এতিমের গরব বুঝবে, তুই চলে যা। ঈদের দিন ছেলেরে পাঠাইতেছে, যখন ছেলেরে পাঠাইতেছে, ছেলের পাঠাইতে ওই ঈদের মাঠের কোনায় নবীজির জন্য দাঁড়াই দিছে। আমার আপনার নবীজি ওই বালক ছেলেকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার তুমি ঈদের দিন পুরানো পোশাক পরিয়া, সেরা পোশাক পরিয়া ঈদের মাঠের কোনায় কেন বসে আছো? তুমি কি ব্যাপার, কার অপেক্ষায় আছো? ওই বালক ছেলেটা বলতেছে, আমি এই যে এতিম নবীর খুঁজতেছি, এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি চেনো নাকি তারে? বালক ছেলেটা বড় বড় তুমি তুমি কি, আমি মাদ্রাসার প্রধান শিক্ষক, আমার বাচ্চারা ওই আমার ছাত্ররা আসে কোনে বসে, তুমি তো সরকে বলছো, আমি তো বলছি। আমার আর এক কিছু কয়, মাস্টার কয়, এই স্যার বড় কিছু না, প্রধান শিক্ষক তুমি কয়, মনে করেন আমার গায়ে ময়লা, আমার গায়ে ওই দিন ওই জামাই ময়লা হয়ে গেছে, তারপর কি হেলাই দেওয়া যাবে? হেলাই নবী জামা ডেকে ডেকে বলেন, হ্যাঁ বালক তুমি কার জন্য অপেক্ষা করতেছ? বালক ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারে কি তুমি দেখছো? একটু তালাশ করে দাও। বলতে আমি আব্দুল্লাহ পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতে আমার মা বলছে তুমি কিনায় দিচ্ছিলা, তোমার আব্বা জানো বলে তুমি তোমার মায়ের পেটে থাকতে তুমি দুনিয়াটা, তোমার আব্বা চলে গেছে, আমার বাপ মারা গেছে, আব্বা জান মারা গেছে, মারা যাওয়ার পরে আমার মা আর এক জায়গায় বিবাহ করছে, সেখানে দুইটা ভাই হয়েছে,
আমার এই ঘরের আব্বা আমার জন্য পোশাক আনে নাই, দুই ভাইয়ের জন্য পোশাক আনছে। আমার মহাজননী ডেকে বলছে, যা 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 তাড়াতাড়ি চলে যা, আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যা। নবীজি আবার বলেছেন, এতিমের মাথায় যদি হাত বুলায়, এই হাতের নিচে যত পশম থাকে তত পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যতটি পশম থাকে ততটি নেকি দান করে। আমার আপনার নবীজি ডেকে বলে, উম্মত তুমি যদি এতিমের লালন পালন করো, অসহায়ের লালন পালন করো, গরিবদের লালন পালন করো, বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠন গরিব অসহায় এতিমদেরকে সাহায্য করবে। মালিক পৌঁছাইয়া দিছে এই সংগঠনটা বাসাই বাড়ি বাজারে। এই হাজির নবীজি আমার বাড়িতে দিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, আয়েশা ঘরের ভিতর নতুন পোশাক আসেনি, নতুন পোশাক আসেনি, সুন্দরভাবে গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া নবীজি আমার বুকে লইয়া বললেন, আমার তরসি যাইয়া গুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুকা ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুকা। আমার তরসি আইয়া গুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুকা ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুকা। বলতেছেন, হে বালক তুমি কি চাও আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ তোমার বাবা হয়ে যাক? তুমি কি চাও? বালকটা যখন নবীজির বুকে আসছে, বাবারা কষ্ট দাও দাও করে জঙ্গে উঠছে। কতদিন বাবার বুকে যায় না, যাদের আব্বাজান মারা গেছে বাবার কথা একটু স্মরণ করেন। আব্বাজান বুকে লইয়া বুকে যখন লইছে মনে করছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওই আব্বাজান কবরে শুয়ে রয়েছে, বাবার কবরের পাশে দায়িত্বে সময় পাই না, খুব ব্যস্ত। ও সন্তান, তুমি তোমার বাবার কবরের পাশে যাইতে সময় পাও না, তোমার কবরের পাশে ও সন্তান যাইতে সময় পাবে না। চেষ্টা করি প্রতি শুক্রবার, বৃহস্পতিবার রাত্রে হোক বা জুমার নামাজের আগে হোক, ফজরের নামাজ পড়িয়া যত মুসাল্লি হবে, ওই যে উনশিয়া আমির উন্নেসা মাদ্রাসার পাশে খাদিমুল ইসলাম মাদ্রাসা মসজিদ করেছি, যে কয়জন মুসাল্লি হয় চেষ্টা করি মুসাল্লিদেরকে বলেছি যতদিন এই মসজিদ থাকবে আমাদের এই নিয়ম ফজরের নামাজ পড়িয়া ইয়াসিন সূরা পড়িয়া বাবা মায়ের জন্য দোয়া করব। হতে পারে বাবার কবরটা ইয়াসিন সূরার বরকতে কোথা মাফ হইয়া যাবে। বাবা নামটা কত সুন্দর, কঠিন মাটির নিচে বাবা কেমন আছো জানি না, কঠিন মাটির নিচে মা কেমন আছো জানি না। বাবার কথা মনে করে যদি চোখের পানি না আসে, চোখের পানি কার জন্য রাখছি? মার কথা মনে করিয়া যদি চোখের পানি না আসে, চোখের পানি কার জন্য রাখছি? এক পুরো চোখের পানি যদি বাবার জন্য পেরাই, আবার সন্তানও আমার জন্য চোখের পানি বেড়াবে। খবরের পাশে যখন যাই আব্বা আব্বা বলে ডাকলে আব্বা কিন্তু সারা দিতে পারে না, কিন্তু যদি ইয়াসিন সূরা পড়িয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া বাবা ভাইয়ের গুনাহের মাগফিরাত করিয়ে দেই, আমি যতবার দোয়া করব আমার সন্তান আমার জন্য এরকম দোয়া করবে। কি বলে ঠিক কি ঠিক না? মা বাবা কত বড় ধন, কত বড় সম্পদ,
এই বালক ছেলেটা নবীজির বুকে আসিয়া বলছে, কতদিন বাবার করে যাই না, আপনার বুকটায় যখন আসছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বুকের থেকে সরাবেন না। কত ভাগ্যবান ওই বালকটা, নবীজির বুকে বুক মিলাইছে, নবীজির গলায় গলায় মিলাইছে। পারলাম না ওই জামানায় আসতে, পারলাম না নবীর জামানায় আসতে। নবীর পাশে থাকলে নবীর পাশে দেখাইতাম। আমার আব্বা যান যখন কোন আলেমকে দাওয়াত করাইতেন, হুজুরকে বেশি করে ভাত দিতেন, লাস্টে দুধ ভাত, আগের দিন তো দুধ বানিয়ে লাস্টে বেশি খাওয়াইতেন। আর বলতেন, হুজুর বেশি করে খান, বেশি করে খান, এতগুলা খাইয়ে পারবো না। বলছে যে লাস্টের ভাত গুলা মাখানো ভাত আমার মোস্তফার জন্য রাখবেন। আপনার পথের ভাত খাইয়া, আলেমের পথের ভাত খাইয়া আলেম হবে। আপনি একটু দোয়া করে দেন, 19 গ্রামে 3000 ভোটার প্রথম মাওলানা মোস্তফা আল্লাহ আমাকে কবুল করেছে। আমার চারিপাশে হিন্দু ভাই, ঘোষ ভাই, একসাথে পাঠশালায় পড়েছি, স্কুলে পড়েছি, কিন্তু কার সাথে কোনো দ্বন্দ্ব নাই, অমিল নাই। কিন্তু তার হাজিরিন, আল্লাহ জানে বাবার জন্য যত দোয়া করব, আমরা ওই রকম বেশি বেশি দোয়া পাবো। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই বালক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বুকটা ধরছি আর ছাড়বো না, বুকটা যে ধরছি আর ছাড়বো না। কত দামি বুক পাইছি, কত দামি গলাটা পাইছি, জড়াইয়া ধরছি। বলছে আমার পরিচয় কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তুমি কি মা চাও না? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর বাবা চাই না, মা চাই না, কিছুই চাই না, আমি আপনার খেদমতে জিন্দেগি চালাইয়া দিব। এ হাজিরিন, আমরা এই দিন এখানে পাইছি, বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠন আমার দরজায় আসছে। এই উদ্যোগে মাহফিল, এই মাহফিল যদি সফলতার জন্য, আখিরে মোনাজাতের জন্য বসিয়া থাকবো, কাল কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ তাআলা ইয়াসিন সূরার একটা আয়াত করেছি, আল্লাহ তাআলা 114 খানা সূরা নাযিল করেছেন। আমি যখন তাফসীর বিষয়ে কথা বলি, তখন তাফসীর বিষয় আমি ধরি। যখন কোন সূরা বিষয় তাফসীর করি, ওই সূরার বিষয়ে কথা বলি। সুন্নাতের বিষয়ে কথা বললে সুন্নাতের বিষয় ধরি। আমাকে যেহেতু বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠনের ব্যাপারে আলোচনা পেশ করতে বলছেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম আয়াত নাযিল করেছেন, যতগুলো সূরা, এই সূরার ভিতরে একটা সূরার নাম হলো ইয়াসিন। কি সূরা? ইয়াসিন। নাম শুনছেন নাকি? যোগাযোগ আছে, ওই সূরার সাথে যোগাযোগ আছে, সম্পর্ক আছে? না না, সম্পর্ক একটু কম আছে। কি বলেন, ঠিক কি ঠিক না? ইয়াসিন সূরার ভিতরে আমার আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলতেছেন, আজকের দিনে, কিয়ামতের দিনে কারো উপর জুলুম করা হবে না। যারা হকের সাথে ছিলাম তাদের হকের ফয়সালা দেওয়া হবে, যারা বাতিলের সাথে ছিল তাদেরকে বাতিলের ফয়সালা দেওয়া হবে। কাল কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হক যারা তারা পৃথক হয়ে যাও, বাতিল যারা তারা পৃথক হয়ে যাও। প্যারে হাজিরিন, এলাকায় বিভিন্ন ফিতনা রয়েছে, বিভিন্ন ভণ্ড পীরের আস্তানা রয়েছে, ভণ্ড পীরের মুরিদ রয়েছে। এই জন্য আমরা উলামায়ে কিরামের মাধ্যমে দিন পাইছি। আল্লাহ জাল্লা শানুহু আসমানি কিতাব নবীদের মাধ্যমে দিয়েছেন। সমস্ত নবী ওই কিতাবের উপর আলেম ছিলেন, ওই কিতাবের উপর
আলেম ছিলেন, ওই কিতাবের উপর আলেম ছিলেন। আর যেই নবীর উপর কিতাব দেওয়া হয় নাই, ওই নবী আগের নবীর উপর যে কিতাব আসছে ওই কিতাবের আলেম হইতে হইছে। ব্যাপারটা তার কি হলো? নবী হইতে হইলে আলেম হইতে হইছে। আলেম ছাড়া কাউরি কিন্তু আল্লাহ পয়গাম্বরি দেয় নাই, রিসালাত দেয় নাই, পয়গাম্বরি দেয় নাই, নবুয়ত দেয় নাই, নবুয়ত দেয় নাই। সবচেয়ে বড় আলেম ছিলেন আমার আপনার নবীজি। হরদম মাজমা সদদুরুদ সদসালাম, হরদম মাজমা সদদুরুদ সদসালাম, বার রাসূল আলা আসহাবাস্তামাম, বার রাসূল আলা আসহাবাস্তামাম, শুধু উজুদাত রাহমাতাল লিল আলামিন, শুধু উজুদাত রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু আমারু হুয়ে জমিন, মসজিদে ও শুধু আমারু হুয়ে জমিন। হাজিরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে সমস্ত আসমানি কিতাবের ইলম দান করেছেন। কুরআনুল কারীমের ভিতর হরফে মুকাত্তাত আছে, আছে কিনা? আলিফ লাম মিম। এটার অর্থ কোন মুফাসসিরিনগণ তাফসীর করে নাই। এটার ব্যাখ্যা আল্লাহ জাল্লা শাআনহু আম্মা লামানুহু মুফাসসিরিনগণ লিখেছেন আল্লাহু আলাম বিমুরাদিহি। এর অর্থ একমাত্র আমার আল্লাহই ভালো জানে। কি বলেন, ঠিক ঠিক না? এই জন্য প্যারে হাজিরিন, চাওয়ালা পারে ভালো চা বানাইতে। চাউলের দোকানে গেলে চাউল পাবেন, চার দোকানে গেলে চা পাবেন। একজন গাড়ির ড্রাইভার ভালো গাড়ি চালাইতে পারে, একজন নাপিত সে চুল ভালো কাটতে পারে, একজন মুসি সে ভালো খালি লাগাইতে পারে। হাজিরিন, আসমানি কিতাব আল্লাহ জাল্লা শাআনুহু শরীয়তের যত বিধান দিয়েছেন, এই শরীয়তের বিধান একমাত্র আলেম ওলামারাই ভালো জানে। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ জাল্লা শাআনুহু আম্মা জাবালুহু বিভিন্ন ফিতনা ফাসাদের ভিতর ফেলাইছে। ছেলে কথা শুনে না বাবার, বাবাও শুনে না আব্বার। কি? ছেলে কথা শুনে না বাপের, আর বাপও কথা শুনে না দাদার। কি হয়েছে না? হাজিরিন, আল্লাহ জাল্লা শাআনুহু আম্মা জাবালুহু যত ইলম দান করেছেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরদের মাধ্যমে ইলমগুলো দিয়েছেন। সাহাবীদের মাধ্যমে ইলম পাইছি, তাবিঈনদের মাধ্যমে পাইছি, পাইতে উলামা کرام, এলাকার উলামা کرامের মাধ্যমে এই নবুয়তি ইলম আসছে। বান্দা বাড়ি, বাসাই বাড়ি, এই কবর বাড়ি ইত্যাদি ইত্যাদি। এখানে উলামা হযরত আছে। যদিও দেখেন একজন ইমাম সাহেব দাওরা হাদিস পাঠ, ওই যে দাওরা হাদিস পাঠ, যিনি দাওরা হাদিস বছর 1000 বার নবীজির নাম লইছে, কিন্তু বলে না নবীরে স্বপ্নে দেখছে। এটা বলবে না, গোপন ব্যাপার। নবীর স্বপ্নে দেখছে এটা বলবে, এটা গোপনীয় ব্যাপার। হাজিরিন, আল্লাহ জাল্লা শাআনুহু আম্মা জাবালুহু আমাকে আপনাকে এই জামানায় পাঠাইছে। এই জামানার ভিতর আমার সন্তানদেরকে নেকির পথে রাখতে হবে, আলেম ওলামাদের সাথে রাখতে হবে, বুজুর্গদের সাথে রাখতে হবে, দাওয়াত তাবলীগের মেহনতের ভিতর রাখতে হবে। দাওয়াত তাবলীগের মেহনতের ভিতর উলামা کرام যেখানে আমরা আছি সেখানে, উলামা کرام যেখানে আমরা আছি সেখানে। আজকে কোটালীপাড়ার ভিতর হিরণ মাদ্রাসা বড় বেশি উঁচু, সেই গ্রামে গেলাম গোরস্থানে। উলামা کرام যে কজন ছিলাম সবাই লইয়া মুরব্বিরা কইলো, আমাকে জন্য একটু দোয়া করে দেন। এই যে আমার বউর কবর, এই যে আমার বাবার কবর, এই যে আমার দাদার কবর, আপনারা একটু দোয়া করেন। তার সাথে তো বাপ থাকলে, সম্পর্ক থাকলে
তাহলে তো দোয়া করতে বললে তো দোয়া না করতে বললে তো হবে, কি বলে ঠিক ঠিক না? এই জন্য প্যারে হাজিরিন, আল্লাহ জাল্লাহ শানুহু ওয়া তাআলা এই যে বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠন আপনার দরজায় আসছে, এর সাথে সম্পর্ক যখন রাখবেন, যখন যা প্রয়োজন বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠনের জন্য একটা ফাইল হবে। একটা কি হবে? একটা ফাইল হবে। এই ফাইলের ভিতরে যারা সদস্য আছেন, এই ফাইলের ভিতরে যারা উপদেষ্টা আছে, এই ফাইলের ভিতরে যারা সহযোগিতা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুরের সংগঠন করেছেন ভালো পথে রাখার জন্য। ভালো পথে রাখার জন্য উলামায়ে কেরাম এরকম ভাবে সংঘবদ্ধ হইয়া, যুবকরা সংঘবদ্ধ হইয়া সুন্দর একটা সংগঠন রেখেছে, অরাজনৈতিক সংগঠন। এরা কিন্তু সামনে নির্বাচন আসে, নির্বাচনই করবে না, কোন সরকারের বিরুদ্ধে কথা বলবে না, ইসলামের পক্ষে। যাতে ইসলামের পক্ষে বাবু হয়ে গেল সেখানে তার বলতে বুঝে তার কি বলতে। সরকার আমাদের নেত্রী তিনি যদি জাহান্নামী হয়, এটা আমাদের বেশি দরদ লাগবে। সে যাতে জান্নাতি কাজ করে তার জন্য বেশি বেশি দোয়া করা। আমিন। কি বলে ঠিক না? দোয়া করতাম বাজার কাজি লাগি, দোয়া করতাম বাজার কাজি লাগি, হায়াতে তো লতাগিল মে দরাজি, হায়াতে তো লতাগিল মে দরাজি। তাই হাজিরিন, আমরা এখানে আসছি হক কথা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য। কোন ফেতনা ফাসাদে জড়াবো না, কোন খারাপ পথে যাওয়ার চেষ্টা করবো না, কোন ফেতনা ফাসাদের কোন গ্রুপ থাকে তার সাথে থাকবো না। ওলামা کرام যেখানে আমরা আছি সেখানে, ওলামা کرام যেখানে আমরা আছি সেখানে। কি বলেন ঠিক কি ঠিক না? তাই হাজিরিন, একটা গাড়িতে 52 সিটের গাড়ি, একজন ড্রাইভার থাকে। আমি মাওলানা পৌরসভার মসজিদের হুজুর, আমি যদি ড্রাইভিং এ বসি অ্যাক্সিডেন্ট করবে কিনা? কি করবে? অবশ্যই করবে। আমি যদি ড্রাইভার না হই, তেরাজিন কোন মাসালাগত কথা শরীয়তে এইটা জায়েজ আছে আর না জায়েজ আছে, আমি বুঝি না, ইমাম সাহেব বোঝাই, আমি বুঝি না, মাওলানা বোঝাই। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ জাল্লা শানুহু বলেছেন, তোমাদের ভিতরে যারা আলেম তারাই আমাকে বেশি ভয় পায়, তারাই আমাকে বেশি ভয় পায়। কি বলেন ঠিক কি ঠিক না? তাই হাজিরিন, ইশারায় যদি বসিয়া বুঝিয়ে নেবেন, কোন ফেতনা ফাসাদে জড়াবো না, কোন ফেতনা ফাসাদের ভিতরে জড়াইতে চাই না। কিন্তু যদি কোন জায়গায় ফেতনা ফাসাদ বুঝেন, দেখেন, শান্তভাবে বুঝাইয়া দিবেন। আমরা শরীয়তের বিধান, কোরআনুল কারীম, কোরআন বুঝি না, হাদিস বুঝি না, যারা বুঝে তারা যা করবে তাই আমরা পালন করবো। ঠিক কি ঠিক না? কি বলেন ঠিক কি ঠিক না? 40 দিনের চিল্লা দিয়া আইসা যদি কয় মাওলানা কি বোঝে, আমি সব বুঝি। বন্ড পীরের মুড়ি দিয়ে কয় মাওলানা কি বোঝে, আমি বুঝি। নামাজ লাগে না, কালাম লাগে না, আমি সব বুঝি। সে আমার ভাই, তারা বুঝাই আনতে হবে। ভাই, আপনার কথা সঠিক না। আপনি যদি কৃষিবিদ হয়ে থাকেন, ওই জায়গায় কত লোক 4 লাখ ভবিষ্যৎ লাগবে, আপনি এটা ভালো বোঝেন। কিন্তু নামাজ কালাম রুকু সিজদা আল্লাহর হুকুম যেভাবে পালন করতে হবে, এটা আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে, এটা উলামা کرامই ভালো বোঝে। জিবরাইলের মাধ্যমে আমরা এগুলো পাইছি, জিবরাইলের মাধ্যমে নবীজি, নবীজির মাধ্যমে সাহাবী, তাবিঈন, তাবিঈন, আমাদের এই পর্যায়ে। কি বলেন ঠিক কি ঠিক না? মুহাম্মদ গারজ না গোপতা কানা গোপতা জিবরাইল, মুহাম্মদ গারজ না গোপতা কানা গোপতা জিবরাইল, জিবরাইল গারজ না গোপতা কানা গোপতা রব জলিল। আমার নবীজি এই কথা বলেন নাই, এই কথা আমাদের জিবরাইল আমিন বলেন নাই। জিবরাইল আমিন এমন কথা বলেন নাই যেই কথা আল্লাহ জাল্লা শানুহু বলেন নাই। তাহলে এই পর্যন্ত যত কথা পাইছি কার ইশারা ইঙ্গিত? আল্লাহ। বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠন উলামা کرامের মাধ্যমে সংঘবদ্ধ হয়েছে, এটা আমার মাওলা পাকের ইশারা ছাড়া হয় না।
মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যত কিতাব লিখেছি, আমি যত পান্ডুলিপি লিখেছি, 72টা কিতাব আল্লামা আল্লামা শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাতি মুফতি ওসামা বিন দামাত বরকাতুহুম, আমাদের যুবকদের আইডল, আমাদের বড় ভাই, উনি 72টা কিতাব ছাপাইছেন সদস্য রহমাতুল্লাহ আলাইহির। 72টা কিতাব, ওই কিতাব যখন সদস্য হুজুর লেখছেন, উনি বলেছেন ওনার বাণীর ভিতর এই কথাটা আমি এই কিতাবে যা করে লিখছি, এই কথা আমি আমার নিজের থেকে লিখি নাই, আমি আমার মাওলা পাকের অনুমতি ছাড়া লিখি নাই। আউলিয়ারা কারে হুকুমা এখতিয়ার, আউলিয়ারা কারে হুকুমা এখতিয়ার, জাগেলারা কারে দুনিয়া এখতিয়ার। আল্লাহর ওলি রেখে গেছেন খাদিমুল ইসলাম সংগঠন, এর একটা শাখা প্রশাখায় মালিক কবুল করেছেন বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠন। ইসলামী ইনসাফ সংগঠনের ব্যাপারে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব দামাত বরকাতুহুম আলোচনা শুরু করে রেখেছেন। আমি এত দূর পর্যন্ত আপনাদেরকে এনে পৌঁছাইলাম। প্যারা হাজিরিন, আমি আপনার দুনিয়াতে থাকবো না, এইরকম ভাবে হক পথে থাকলে কাল কিয়ামতে মুসিবতের দিন হক